ইন্নাকুম মুজরিমুন, মনে রাখো 7টা বাজে নাস্তা করতে বসছো, আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেঈমান খা, ঠিক আছে নাস্তা, কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পড়স নাই। আমি হিসাব রাখছি। রাত 10টা বাজে খাইতে বসছো বেঈমান, ঠিক আছে খা, কিন্তু মনে রাখিস এশার নামাজ পড়ো নাই। ঘর করলা, ফার্নিচার বানাইলা, ঠিক আছে থাকো, তো মনে রাখো এগুলো সুদের টাকা। এগুলা কাস্টমারের ঠকাইয়া মিথ্যা বইলা ওজনে কম দিয়া ওই টাকা আমি জানি, আমি বান্দা দেখব। আবার বলতেছে আল্লাহ, মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য বড় বেশি দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব তোমাদের জন্য, আযাব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কেন, ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, এই ছেলেরা তোমরা সবাই শোনো, আল্লাহ তাআলা আবারও বলতেছে সমস্ত মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য হাসরের ময়দানে কেন লাঞ্ছনা হবে, এর প্রধান কারণ ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, যখনই বলা হতো নামাজ পড়তে, যখনই বলা হতো রুকু করতে, যখনই বলা হতো সেজদা দিতে, লা ইয়ারকাউন, আল্লাহ তাআলা বলেন সে রুকু করে না, সেজদা দেয় না, নামাজ পড়ে না। আল্লাহ বলেন আমি এতবার বললাম, এতবার বললাম, একটা দিনে 5 বার মসজিদে আজান, একটা মহল্লায় শুধু একটা মসজিদ না, এক এক ওয়াক্তে এক একজনের কানে কমপক্ষে 10টা মসজিদ থেকে আজানের আওয়াজ আসে, ঠিক কিনা বলেন? কি রে বান্দা এত শক্ত হইলি কেমনে বান্দা, আমার এত বড় আসমান ও জমিন দিয়া, এত বড় কায়নাত দিয়ে বান্দা আমি তোকে লালন পালন করলাম, বিনিময়ে তুমি একটা সেজদাও দিলা না। 365 দিনে খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লাম না। এই জন্য নওজোয়ান, আমার অনুরোধ রইল নওজোয়ান, নিজেরে বরবাদ করে দিও না বাপ, নিজেরে শেষ করে দিও না, নষ্ট করে দিও না, কষ্ট পাইবা বাপ। একদিন কবরে তোমার 14 গোষ্ঠীর কেউ থাকবে না, একদিন হাসরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না, তুমি শুধুই একা। আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি এত বড় কোরআন নাজিল করলাম, তারপরে আর কি বললে তুমি মানো, আর কেমনে বলতাম আমি? নবীজি জিজ্ঞেস করবে, খোদার কসম নবী জিজ্ঞেস করবে, উম্মত 23টা বছর আমি দিন রাত কাঁদছি রে উম্মত, তুই জানোস না উম্মত আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম, সারাটা রাত আমি কেঁদেছি, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছি, আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমি দান্দার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহুশ হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, 23 বছরের বিনিময়ে উম্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না। এই ছেলেরা বাপ কি বলবা তোমরা? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদের মুমিনদেরকে, ইমানদারদেরকে ডাক দিয়ে দিয়ে বারবার এই চাওয়াটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বহুবার বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা যারা বুঝো যে তোমরা মুসলমান, তোমরা মুমিন, তোমরা ঈমানদার, তো আমি আল্লাহ তোমাদেরকে বলছি ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া গ্রহণ করো। ওয়ালাম্মা বালাগা আশুদ্দা, একেবারে পূর্ণ শক্তির টাইম। কোরআন শরীফে আল্লাহ তাআলা মানুষের হায়াতকে 3টা ভাগে ভাগ করছে, একটা হলো জন্মের পরবর্তী শিশুকাল, আরেকটা হলো যৌবনকাল, আরেকটা হলো বৃদ্ধকাল। এই 3টার মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলছেন শিশুকাল এবং বৃদ্ধকাল দুইটাই দুর্বল, দফ, এই শব্দের অর্থ দুর্বলতার সময়। আর শুধু কেবল আল্লাহ তাআলা যৌবনকালকেই বলছেন কুওয়াতান, শক্তির সময়। যৌবনকালটাই জিন্দেগির প্রধানতম সময়। ভালো কিছু করলেও এই টাইমে, নিজেরে নষ্ট করে দিলেও এই টাইম, গড়লেও এই হায়াত, এটাই সুযোগ, বরবাদ করে দিলেও এটা সুযোগ। বুড়া মানুষ, বয়স্ক লোক ইচ্ছা করলেও অনেক নেক কাজ করতে পারে, ইচ্ছা করলেও অনেক গুনার কাজও করতে পারে। বয়স হয়ে গেছে 60 বছর 70 বছর, এখন চাইলেই সারা রাত তাহাজ্জুদ পড়তে পারবে না,
চাইলেই সারা রাত নাচের আড্ডায়ও থাকতে পারবেন, চললে কুলাবেন, ইচ্ছা থাকলেও পারবেন। ইচ্ছা করলেই আল্লাহর জন্য জান কোরবানি করে দ্বীনের জন্য কঠিন মেহনত মুজাহাদা করতে পারবেন।